আমার মায়ের বাড়িতে যখনই হেলেঞ্চা, কুলেখাড়া এই ধরনের শাক আনা হয়, বাথরুমের একটা অব্যবহৃত কোণে মগের মধ্যে অল্প জল দিয়ে ওগুলো রেখে দেওয়া হয়। তাহলে কি হয়, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর আজকে করলে পরের দিন আবার ভাল লাগে না, আবার 2-3 দিন পরে ওটা করা যায়। এবার হেলেঞ্চাগুলো বাছার একটা নির্দিষ্ট নিয়ম আছে। হেলেঞ্চার যে আগার পাতাগুলো ওগুলো ফেলে দিতে হয়, আগাটা ফেলে দিতে হয়। আর ডাঁটিগুলো বেশি করে নিতে হয়, ডাঁটিগুলো খেতে খুব বেশি ভাল লাগে। আর তেলের মধ্যে বড়িগুলো ভেজে একটু বেশ কড়া ভাজা করে তুলে রাখলো। আর আলু, কাঁচকলা যেমন করে একটুখানি তেলে অল্প ভেজে নিয়ে আর ক্যাপসিকামটা ওর সাথে দিয়ে ডাঁটাগুলো একটু আলাদা করে নুন মেখে রেখেছিল, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে প্রেসার কুকারে দিয়ে দিল। শুধু একটুখানি ধনে গুঁড়ো দিল। শুধু মানে এটার মধ্যে একটাই মাত্র মশলা পড়লো, সেটা হচ্ছে ধনে গুঁড়ো। আর গরম জল যথারীতি দিয়ে একটা সিটি দিল, আর বড়িগুলোও কিন্তু দিয়ে দিল, যেহেতু বড়িগুলো ভেতরে দিলে সুসিদ্ধ হয়ে যাবে। আর তারপরে কড়াইয়ের মধ্যে একটুখানি মৌরি, রাঁধুনি আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর তরকারিটা ঢেলে দিয়ে তখন হেলেঞ্চাগুলো দেওয়া হলো। হেলেঞ্চাগুলো দিয়ে তখন অনেকক্ষণ ফুটলো ঢাকা দিয়ে, তখন হেলেঞ্চাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেল। তারপর শুধু শেষে একটু আলু গলিয়ে আর দেওয়া হলো একটুখানি ঘি, কেন ঘি ছাড়া তো রান্না হবে না পূর্ণ, ওই জন্য ঘি দেওয়া হলো। ভাতের সাথেই সবচেয়ে ভাল লাগে।